রোমান্স ভরপুর। মনে হচ্ছে না যে এটা কোনো অ্যাক্টিং করতেছে, দেখে মনে হচ্ছে একদম ন্যাচারাল হচ্ছে, ন্যাচারাল। শাকিব খান তাকানোর স্টাইল, সাবিলা নূরের এক্সপ্রেশন, এই যে পাগলামিগুলা করতেছে, এই বয়সে আসি এগুলা করা সম্ভব? ওয়েলকাম গাইস, আমি জিয়াদ আহমেদ আকাশ। আমি মিম চলে আসলাম আমি যাব হারিয়ে সং রিয়াকশন করতে। গানটা অসম্ভব সুন্দর। শাকিব খানকে দেখে মনে হচ্ছে 20-22 বছরের পোলাপান, আর সাবিলা নূরকে দেখে মনে হচ্ছে 19-18 এরকম বাচ্চা। আসলে 20-22-19 বছরের সম্পর্ক যেরকম হয়, একদম পিওর লাভ স্টোরি প্লাস ইন্টেন্স রোমান্স সব কিছুই ভরপুর দিয়ে দিয়েছে। তো আসুন শুরু করা যাক। তুই চিনে বেদি তো থিঙ্কিং অ্যাবাউট মি, লাকি মি। চলো হারাই যায়, মীরা না চলো হারাই যায়। চলে আগুন থামে সময়, চলি আমি তাই তো শুধু তোমারই সাথে, তোমারই সাথে। আমার জীবন ফুল অফ ইন্টেন্স। রেখে দিলাম যেন শুধু তোমারই হাতে, তোমারই হাতে। প্রেম কাহিনী। তোমারই মেঘ চোখে চোখে চোখ রেখে, হৃদয় রেখে হৃদয়ে আমি যাব হারিয়ে, তোমায় নিয়ে আমি যাব হারিয়ে। তোমারই মেঘ চোখে চোখে চোখ রেখে, হৃদয় রেখে হৃদয়ে আমি যাব হারিয়ে, তোমায় নিয়ে আমি যাব হারিয়ে। মনে হচ্ছে না যে এটা কোনো অ্যাক্টিং করতেছে, দেখে মনে হচ্ছে একদম ন্যাচারাল হচ্ছে, ন্যাচারাল। শাকিব খান তাকানোর স্টাইল, সাবিলা নূরের এক্সপ্রেশন, এই যে পাগলামিগুলা করতেছে, এই বয়সে আসি এগুলা করা সম্ভব? মনে মনে যত কথা বলে ফেলো সব এখন, যদি আমি দূরে সরে যাই, জমে থাকে যত ব্যথা বলি সব তোমায় যে আমি চিরদিন তোমায় যেন পাই। অজানায় মায়া জাল বারে বারে কেন যে আমারে ছায়াতে রাখে, তুমি না জীবন লাগে যে বিষণ্ণ, তাই হৃদয় তোমায় যে ডাকে। রোমান্স ভরপুর। মেঘ চোখে চোখে চোখ রেখে, হৃদয় রেখে হৃদয়ে আমি কথা বলতেছে যাব হারিয়ে, তোমায় নিয়ে আমি যাব হারিয়ে। তোমারই মেঘ চোখে চোখে চোখ রেখে, হৃদয় রেখে হৃদয়ে আমি যাব হারিয়ে, তোমায় নিয়ে আমি যাব পোলাপান হারিয়ে। বয়সে এগুলা হয়। রকস্টার শাকিব খান। যথেষ্ট সুন্দর ছিল, মানে গানটা একদম মানে পিওর লাভ স্টোরি, আর রোমান্সে কোনো কমতি নাই। হ্যাঁ, এবছরের সর্বোচ্চ রোমান্টিক গান এটা। আর গানটা এতটাই স্মুথ, মানে হেডফোন দিয়ে যারা শুনবে হারাই যাবে গানের মধ্যে। আর গানটাও সুন্দর। আমি যাব হারিয়ে তোমায় নিয়ে, আমি যাব হারিয়ে। দেখা যাবে এই গানটা নিয়ে কত মানুষকে SMS দিবে, এই গানের লিঙ্ক পাঠিয়ে দিবে যে তোমায় নিয়ে যাব হারিয়ে। মানে এক ধরনের প্রপোজাল টাইপের গান হয়ে গেল। প্রপোজাল আর বলার দরকার নাই যে আই লাভ ইউ, এগুলা বলার দরকার নাই। গানটা পাঠায় দাও, যার যার ইচ্ছা যে বুঝার সে ঠিকই বুঝে নেবে। আর শাকিব খানের লুক নিয়ে কিছু বলার নাই।
একদম পোলাপান টাইপের অ্যাক্টিং, পোলাপান টাইপের ড্রেস আপ। সাবিলা নূর তো এমনিই পোলাপান। আর কেমিস্ট্রিটা অসম্ভব সুন্দর লাগছে। মানে দুজনের মধ্যে দুজনের যে রিলেশনশিপটা দেখে দেখে মনে হচ্ছে না যে কেউ অ্যাক্টিং করতেছে। আমার মনে হচ্ছে যে এর ভিতর থেকেও আসতেছে, ওর ভিতর থেকেও আসতেছে। দুজনের ভিতর থেকে অরিজিনাল রোমান্স আসতেছে। ব্যাপারটা এরকম। খারাপ লাগে নাই, জুটিটা অসম্ভব সুন্দর জুটি হইছে। ভালোই লাগছে আমার কাছে। যাই হোক, গানটা যদি ঈদের আগে যদি আসতো তাইলে হয়তোবা ঈদের দিন হারাই মানে যাওয়া যেত। কাপলদের সংখ্যা বেড়ে যেত সিনেমা হলে। হ্যাঁ? কারণ মুখে আর বলার দরকার নাই, চলো সিনেমাটা দেখে আসি। সিনেমাটা দেখতে যাই, গানটা শোনায় দিয়ে বলতো যে, "কি খবর? এখন কি বলবা বলো?" ব্যাপারটা এরকম। যাই হোক, ভাল লাগছে। রকস্টারের আরো কত যে গান আছে আল্লাহই জানে। তবে একটা জিনিস আ ব্যাপারটা অনেকটাই মানে আমার সাথে সহমত সবাই হবে। যে এই গানগুলা কেন ঈদের পরে ছাড়েন আপনারা? ঈদের আগে ছাড়লে পরেই তো আরো মুভিটার হাইপটা আরো বেশি হয়। মানুষ সিনেমা হলে যাওয়ার আগ্রহ আরো বেশি বেড়ে যায়। মানে আমি বুঝি না শাকিব খানের সাথেই এগুলা কেন হয়? শাকিব খানের মেক্সিমাম জিনিস আমি দেখতেছি যে গত ২ টা মুভি সবকিছু লেটে আসে। এত সাসপেন্স করার দরকার নেই ভাই। আপনি আগেই দিয়ে দেন সব। যাতে মানুষ বুঝে যায় সিনেমাটা দেখতে। যেমন এই গানটা যদি আগেই দিতেন তাহলে পিচ্চি পোলাপানরা গানটা শুনে 100% সবাই যাইতো। এখনো যাবে, কারণ কেবল আজকেই ঈদের ১ম দিন। আর সবাইকে জানাই ঈদ মোবারক। মানে বলতে ভুলে গেছিলাম, এখন বলে দিলাম। আর গানটা কেমন লাগছে? শাকিব খানের অভিনয় নিয়ে তো কোনো কথা হবে না, হাম্বা দুর্দান্ত। মুবারক দাও সবাইকে। আচ্ছা, হাম্বা মুবারক। যাই হোক, শাকিব খানকে কেমন লাগছে আর কেমিস্ট্রিটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর হয়তোবা ভিডিওটি ব্লক হতে পারে। আর যদি না হয় তাহলে তো আলহামদুলিল্লাহ ভালো। আর ব্লক হলে তো কিছু করার নাই। তবে যদি ব্লক হয়ে যায় তাহলে ওটা অন্য কোথাও আর দেওয়ার আমার দরকার নাই। কারণ আমি দিবও না। হ্যাঁ? চেষ্টা করি সবসময় গান সহ আনতে। এখন যদি নাই হয় তাহলে কিছু করার নাই। তবে চেষ্টা করছি যে যতখানটিক অ্যা দরকার ততখানটিক দেওয়ার। আই হোপ বন্ধ হবে না, ব্লক হবে না। ওইভাবেই ছাড়ার চেষ্টা করব। দরকার হয় ঐরকম করেই মানে একটু কষ্ট করে দেখতে হবে। হ্যাঁ? কিন্তু গানটা চেষ্টা করব যাতে আপনারা দেখতে পারেন। যাই হোক, আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর এম সিরিজের পাশেই থাকুন। আল্লাহ হাফেজ।